নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো। আমিও অনেকটা আগের থেকে একটু বেটার ফিল করছি। আর রাত্রেবেলাতে একটু আইসক্রিম খেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকাল হতে না হতেই, ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়েছি আবার সেই আগের দিনের মতো উদ্দেশ্যে, সোনারপুর যাওয়ার উদ্দেশ্যে। তো সেই একই ফুটেজ আর কি দেখাবো, ট্রেনে ওঠা, ট্রেন থেকে নামা। তো আগের দিন আমরা কৃষ্ণনগরে স্টপ করেছিলাম, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ করছিল। তো আজকে একদম ডাইরেক্ট রানাঘাট চলে এসেছি। তো সেখানে এসে টিফিনটা করে নিয়েছিলাম ডিম ঘুগনি, আর হচ্ছে ডিমের কারি, ঘুগনি আর রুটি। তো তারপরে আবার ওখান থেকে রানাঘাট থেকেই ট্রেন ধরে শিয়ালদা থেকে সোনারপুর, যেমন আগের দিন এসেছিলাম সেমভাবে। তো সোনারপুরে নেমে বর দুটো ডাব নিয়ে নিয়েছিল, কারণ ডাক্তারে আমাকে টেস্টের আগে ডাব খেতে বলেছিল, সেই কারণে। তো এখানে আমরা আগের দিন চলে এসেছিলাম, যেদিন আমার টেস্ট হবে বৃহস্পতিবার। আমরা তার আগের দিন চলে এসেছিলাম বুধবার দিন, কারণ একটা ওষুধ আছে, সেই ওষুধটা খেলে প্রচণ্ড শরীরটা আমার খারাপ করবে। আগে থেকে আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছিল আমার কী কী সিমটম হতে পারে ওষুধটা খেলে। তো সেই সুস্থ থাকার কারণে আমরা আগের দিন একটা বাড়িতে ভাড়া চলে আসি, শুধু একদিনের জন্য রেন্টে থাকি। এটা হোটেল কাম বাড়ি, মানে এটা বাড়ির মধ্যে আর কি। এখানে সবাই ডাক্তার দেখাতে আসে বলে এখানে ভাড়াটা দেওয়া হয়। তো আমি তোমাদেরকে ঘরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিলো বাড়িটা দেখতে। আর এই বাড়িটার পুরো একদম পেছন দিকে, মানে ভুল বললাম, নার্সিংহোমটার পেছন দিকে একদম বাড়িটা তোমাদের দেখায়। ওই দেখো পেছনে বড় নার্সিংহোমটা দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে এটা। আর দুপুরে লাঞ্চ করতে চলে এসেছিলাম, বলে দিয়েছিল একদম হালকা লাঞ্চ করতে দুপুর 2টোর মধ্যে। কিন্তু আমার 2টোর মধ্যে লাঞ্চ করার পরে আমার আবার কেন জানি না খুব খিদে পাচ্ছিলো। সেজন্য মাকে বললাম, মা একটু কিছু তো খেতে দাও, কারণ শিডিউল দিয়ে দিয়েছিল কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না। আর মানে কটার মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে, আমাকে দুপুর 2টোর মধ্যে খাওয়া কমপ্লিট করতে বলেছিল। আর তারপরে 6টার আগে কিচ্ছু খেতে মানা করেছিল। কিন্তু আমার এত খিদে পেয়েছিল, আমি থাকতে না পেরে মায়ের কাছ থেকে 2টো বিস্কুট চেয়ে নিয়েছিলাম, 2টো না 4টে যাই হোক। তো বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলাটা এখানে এত সুন্দর ওয়েদার, মা আর আমি বসে বসে ওয়েদারটা এনজয় করছিলাম। আর এত মানে বলবো কি, বিশ্বাস করবে না হয়তো তোমরা, মুর্শিদাবাদে এতটা মশার অত্যাচার, ওখানে একটা মশা নেই। আমরা রাত্রে মশারি ছাড়া, মর্টিন ছাড়া এত ভালো মতো ঘুমিয়েছি, মানে কি বলবো। আর বিকালের পরিবেশটা ওখানে ওয়াও, অসাধারণ গ্রাম্য পরিবেশ, দারুণ ছিল। তো বেজে গেছিলো সন্ধে 6টা, তারপরে বর নিয়ে বসে পড়েছিল ডাব। এবার সন্ধে 6টা থেকে 7টার মধ্যে আমাকে ফলের রস, ডাবের জল, ডালের জল এগুলো খেতে হবে। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছিলো, সব কিছু কি আর টাইমে করা যায় বলো। তো ঘুমিয়ে পড়েছিলাম আমি আর বর ঘুমিয়ে পড়েছিলাম। তো মা একটু বাইরে গিয়েছিল। আর এই দেখো খাবারের শিডিউলটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, কটায় টেস্ট হবে, কি কি খেতে হবে, কি ওষুধ খেতে হবে, সবই এর মধ্যে লেখা আছে। দাঁড়াও ভালো করে দেখে নাও। তো এই দেখো চারটা এই শিডিউল অনুযায়ী আমি খাচ্ছিলাম। তো বরের ডাব কাটা মানে স্টার্ট হচ্ছে, বেশ ছুরি টুরি আমরা সব কিছুই নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, জানি আমাদের কি কি লাগবে না লাগবে, সব সেরকমভাবেই গুছিয়ে এনেছিলাম। আর প্রচণ্ড সেদিনকার ব্যাগ ভারী হয়েছিল, যেহেতু একটা রাত স্টে করতে হয়েছে আমাদের সোনারপুরে, সেজন্য আমাদের মানে একটু জিনিসপত্রটা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি আনতে হয়েছিল। তো যাই হোক, বর অনেক কষ্ট করে তাও ডাবের মুখটা ছাড়িয়েই এনেছিল, যাতে একটু চাকু দিয়ে খোঁচাখুচি করলে ডাবের জলটা পাওয়া যায়। তো আফসোস একটা বিষয় আমার থেকে গেছে, ওখানে ডাবের শাঁসটা আমি খেতে পারিনি, আমার খুব আফসোস হয়ে গেছিলো। মানে ডাবের শাঁসটা খেতে এত ভালো লাগে আর পাতলা হয়, কিন্তু জানি না ওই ডাবটার শাঁস আদৌ ছিল কি না, কারণ একবারে কচি ডাব ছিল, ছোট্ট ডাব ছিল, তো সেই কারণে। তো যাই হোক, এখানে জুসারও নিয়ে এসেছিলাম, মানে হ্যান্ডমেড জুসারগুলো, যাতে লেবুর রসটা করে আমি খেতে পারি। তো বাইরে থেকে মৌসম্বি কিনে এনেছিলাম। আর এখানে যা ডাবের দাম, 2টো ডাব নিয়েছিল প্রায় 200 টাকার কাছাকাছি, এরকমই দাম নিয়েছিল। আর হচ্ছে যে ডাবের জল, এটা আমি একটাই ডাবের জল এখন কাটতে বলেছিলাম, আমি বলেছিলাম 2টো কেটো না, আমি খেতে পারবো কি না আমি নিজেও জানি না। তো যাই হোক, ডাবের জলটা খাওয়ার কিছুক্ষণ পরেই লেবু নিয়ে বসে পড়েছি। এবার লেবু টেবুগুলো ভালো করে কাটিং মাটিং করে জুস করব বলে।
তো আমি বললাম আচ্ছা এটা আমি নিজে করব, কারণ ছোটোবেলায় এই জুসারটা দেখছো এটা হচ্ছে আমার জন্মের সময় জুসার, মানে আমি যখন 6 মাসের পর আর কি একটু একটু অন্য খাবারের টেস্ট করতে আর কি স্টার্ট করেছি, তখন মা এই জুসারটা কিনে আমাকে লেবুর রস করে সেটাকে আবার একটা পাতলা কাপড়ে সেটাকে ছেঁকে তারপরে অল্প অল্প করে চামচ দিয়ে খাওয়াতো। সেদিন মা গল্প করছিল আর বলছিল যে তুই কত ছোট ছিলি আর কত বড় হয়ে গেছিস, এখন তোরই আর কদিন পরে বেবি হবে। যে এখন সেটা পরের কথা, কবে হবে না হবে সেটা এখন সাসপেন্সেই থাক। তো যাই হোক, তো আমার তো বেশ মজাই লাগছিলো, ওদের সাথে গল্প করছিলাম, তার সঙ্গে সঙ্গে লেবুর রস করছিলাম। তার মধ্যে যে এত লেবু কি আমি একা খাবো, আর এত খাওয়াও চাই সম্ভব? মোটামুটি 4টে মতো লেবু আমি খেয়েছিলাম, আর বাদবাকির মধ্যে অনেক কটাই ছিল, আমরা আবার ব্যাক করে সেটা বহরমপুর নিয়েও এসেছিলাম, কারণ অতগুলো লেবুর রস তো খাওয়া যাবে না সেই কারণে। আর তার মধ্যে 2টো বরকে লেবুর রস করে খাইয়েছি, আমি একা একা খাওয়া, বেচারারা থেকে গেছে সেজন্য মাকেও 2টো লেবুর রস করে খাওয়ালাম। আর এই দেখো এইবারে হচ্ছে সেই সাংঘাতিক জিনিসটা, যেটার মানে কি বলবো, এই ওষুধটা ভীষণ ভয়ঙ্কর। কারণ আগের দিন সিটি স্ক্যান করার সময়তে ইলেকট্রন পাউডারটা বাদ দিয়েই বলছি, ইলেকট্রন পাউডার খেতে আমার দারুণ লাগে, ওটার কোনো কথাই না। তাই যে এই কী বেশ নামটা ছিল, বেশ ভুলে গেলাম, কোলোপ্রপ না কি বেশ এরকম একটা ছিল, আর একটা কোলোভিউ। তো এই 2টো ওষুধ মিক্স করে আমাকে খেতে হবে। তো মানে ভীষণই 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 বাজে। এর থেকে যদি আমাকে মানে গোমূত্র দেওয়া হয় আমি তাও চুপচাপ খেয়ে নেবো, এতটাই বাজে খেতে। এর সাথে 2টো ইলেকট্রন পাউডারও খেতে হবে, একটা ফাইল চলবে সকালে, একটা ফাইল হবে রাত্রেবেলাতে। তো এটা রাত্রি 9টার মধ্যে কমপ্লিট করতে বলেছিল, কিন্তু এতটাই বাজে ছিল আমার খেতে খেতে রাত্রি 11টা বেজে গেছিলো একটা ওইটুকু বোতল শেষ করতে আমার, রাত্রি 11টা। তার সাথে 1 বোতল আবার ইলেকট্রন পাউডার, এই চলছিল। আর হচ্ছে এটা হচ্ছে আগের দিন সিটি স্ক্যান করেছিলাম, সেই সিটি স্ক্যানের রিপোর্টগুলো ঠাকুরের কাছে ভীষণভাবে আমি কৃতজ্ঞ, আমার গোপালের কাছেও আমি অনেক কৃতজ্ঞ। রিপোর্টগুলো ভালো আসবে আমি একদমই ভাবতে পারিনি, সেটা তোমাদেরকে এখনই জানিয়ে দিলাম। মানে এটা সিটি স্ক্যানের রিপোর্ট, আমি এখনও ডাক্তারকে দেখাইনি, তখনও আর কি ডাক্তারকে পরে দেখিয়েছি। নেক্সট ডে আমার যে কোলোনোস্কপিটা হবে, যে টেস্টটা হবে সেটার নাম হচ্ছে কোলোনোস্কপি। তো সেই টেস্টটার পরে আমার ডাক্তার রিপোর্ট দেখেছিল, কিন্তু আমি তোমাদের এখনই জানিয়ে দিলাম এই কী সব হাড্ডিগুড্ডি কী সব দেখা যাচ্ছিলো, কিছু বুঝতে তো পারছিলাম না। আর ওখানে অনেক বকাঝকা করছিল আমাকে, নড়ো না, এই করো না, সেই করো না। তো যাই হোক, একটা আমার জিনিস ভালো লেগেছিলো ওখান থেকে, মানে রিসেপশন থেকেই বলে দিল রিপোর্ট নর্মাল আছে। তো তারপরে বাড়ি এসে আমরা আবার রিপোর্টগুলো গুগলে স্ক্যান করে দেখলাম, তো দেখা গেল সবই নর্মাল। আর লেখাও ছিল, কিছু কিছু পড়েও বুঝতে পারলাম, কিন্তু ছবি দেখে কিছুই বুঝতে পারলাম না কোন দিকটা সোজা কোন দিকটা বেঁকা। তো যাই হোক, আরেকটা ক্যাসেটও দিয়েছিল, কিন্তু আফসোস এখন আমাদের বাড়িতে সিডি ডিভিডি কিছুই নেই, আমরা দেখব কিসে? তো এক্সাইটেড ছিলাম যে দেখব, তো কারোর এখন বাড়িতে সিসিটিভি, আমার মাথা খারাপ হয়ে গেছে, মানে ডিভিডি প্লেয়ার বা সিডি প্লেয়ার কারোর বাড়িতে এখন আর দেখা যায় না সেরকমভাবে। তো যাই হোক, আর একটা ডাব কাটিয়ে আমাকে বসিয়ে পড়েছে, আর বর বলছে দাও এটা আমি ভিডিও করে দিই। আমার তো মানে ধন্য হয়ে গেলাম যে বা বর আমাকে বলছে ভিডিও করে দিই। তো আমি খেতে খেতে প্রায় ক্লান্ত, মানে হাঁপিয়ে গেছি খেতে খেতে। সেই ডাবের জল একটা খেলাম, তারপরে আবার লেবুর রস, তারপরে আবার ডাবের জল, আবার ডালের জল। ডালের জলটা এখানে এসে অর্ডার দিয়ে ক্যান্টিন থেকে বানিয়ে নিয়ে এসছে। তারপরে এই যে বিষাক্ত জিনিস, আমার কাছে এটা মনে হয়েছে এর থেকে অনেক কিছু মানে বাজে বাজে খাবার দিলেও আমি খেয়ে নেবো, কিন্তু এই ওষুধ আমি আর জীবনে মুখে তুলবো না, এত বাজে এত বাজে খেতে। আর এখন এই দেখো তোমাদের টাইমটা দেখিয়ে দিচ্ছি, 8টা 55, যেখানে আমার ওষুধ খাওয়া স্টার্ট করার কথা ছিল হ্যাঁ 9টার মধ্যে কমপ্লিট করার কথা ছিল, সরি 9টার মধ্যে কমপ্লিট করার কথা ছিল। শিডিউলটা দেখলে তোমরা বুঝতে পারবে, 6টা থেকে 7টার মধ্যে ফলের রস খেতে বলেছিল, সেখানে আমি রাত 9টা বাজিয়ে দিয়েছি খেতে খেতে। আর এই ওষুধটা কমপ্লিট করতে বলেছিল 9টার সময়, যেখানে খাওয়া স্টার্ট করতে বলেছিল 7টা থেকে 9টার মধ্যে। তো আমি তো পুরোই পাগল হয়ে গেছি খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা থেকে করতে করতে। তার মধ্যে না আমার এসব খেতে খেতে একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কিছু ঝাল টক এসব খেয়ে বেড়ায়, তাই মনে হচ্ছিলো যে এটাকে খেতেই হবে বাধ্যতামূলক। বলছে পরীক্ষা করাবা না তো বাড়ি এখানে এসছো কেন, বাড়ি চলো। দিয়ে কেমন কালারটা কেমন একটা সেই ইনো যেমন ঢাললে হয় সেরকম অ্যাসিড টাইপের ওরকম। আমি বলছি বাবা এই খেলে আমার পেট মেট পুড়ে যাবে না, তো এরকম ভয় ভয় করছিলাম। তো যাই হোক, কেমন তেমন করে সে মানে এক ঢোক খেয়েই তো আমার বমি টমি বেরিয়ে চলে আসছিলো। বলছে বমি করলে হবে না, ওষুধটা যেন পেটে থাকে।
আর আমি তারপরে আবার জিজ্ঞেস করছিলাম এটা করে টয়লেট করতে পারবো তো, কারণ এতটাই জল খেতে হবে। তারপরে যদি বলে যে ইউএসজির মতো এখানে টয়লেট করা যাবে না, কারণ আগের দিন এই ওষুধটাই খাইয়েছিল কিন্তু টয়লেট করতে দেয়নি। সিটি স্ক্যান করার সময় বলেছিল টয়লেট করা যাবে না। তাই আজকে সারারাত টয়লেট করতে পারবো? বলছে হ্যাঁ, হ্যাঁ টয়লেট করতে পারবা, আজকে কোনো অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করেই এসেছি সব কিছু। টয়লেট করতে পারবা। তারপরে ওরাও মানে বর গেল, মা আর ওর জন্য ডিনারটা নিয়ে আসতে গেল। তো আমি ওকে বললো একটু খুলে দে। আমি বলছি বাহ! তোমরা আমার সামনে বসে, বসে এরকম ভালো, ভালো খাবার খাবা আর আমি বসে, বসে দেখবো? আমার কি খিদে মিদে পায় না? বলছে তোর খাবার ওই ওষুধ, রাত্রের খাবার ওইটাই খা আর ঘুমা। তো সারারাত তো সেরকম ঘুমই হয়নি, প্রচণ্ড শরীর খারাপ করছিল। ওষুধটা খাওয়ার পরে বলে দিয়েছিল কী কী রিয়াকশান হবে শরীরের মধ্যে, তো সেইগুলো স্টার্ট হয়ে গেছিলো। আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, সারারাত আমি ঘুমাতে পারিনি। ভোরের দিকে একটু চোখটা লেগে এসেছিলো, কিন্তু ওখানে আবার টাইম লেখা ছিল ভোর 5টা থেকে 7টার মধ্যে আবার একটা ফাইল ওষুধ শেষ করতে হবে। তো যাই হোক, মানে কী কষ্টে যে আমার সেই বুধবারটা গিয়েছিল আমি জানি। তারপরে বৃহস্পতিবারও খুব একটা ভালো গেছে আমি বলবো না, সেটাও তোমাদের দেখাবো, সব কিছুই শেয়ার করবো। কিন্তু বুধবারের ফুটেজগুলো অতটা আসেনি ভালো, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি। ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না, সেই কারণেই সব কিছু ফুটেজ তো আর সব জায়গাতে নেওয়া যায় না। তো ওরা রাত্রে খেয়েছিল আলু ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি। আর আমার তরকারিগুলো দেখে এত খিদে পেয়েছিল তখন, মানে মনে হচ্ছিল সব কিছু ছেড়ে আমি ওসব খেয়ে ফেলি। আর দিয়ে আমি বলছি তোমরা তোমরা এত নিষ্ঠুর কী করে গো? আমার সামনে বসে, বসে এইসব খাবার, আমি সারারাত ওই এক ফাইল ওষুধ খেয়ে থাকবো? বলছে ওই খাও, যে আমার পেটের রোগ বাঁধাবা ওই সবই খাও। তো যাই হোক, কিছু তো আর করার নাই। এখন ওই অপমান সহ্য করে থাকতে হবে। একটা তরকারি ওদেরকে করে দিলাম, দিয়ে মা বললো আমি তরকারি খাবো না, আমি শুধু আলু ভাজা দিয়ে একটু রুটি খাবো একটা। তো ও তো বসে পড়েছে একবারে, সে একদম আসন টাসন পেতে বললো যে খবরের কাগজ পেতে ওপরেই খাই, কারণ ঘরটা পরিষ্কার ছিল না সেরকম। পরিষ্কার ছিল, মোছা টোছাই ছিল, কিন্তু সারাদিন ধুলোবালিতে একটু নোংরাই ছিল। তো তারপরে তোমাদের নেক্সট পার্টটা আবার দেখাচ্ছি খুব শিগগিরই, অপেক্ষা করো, সঙ্গে থাকো, পাশে থাকো, বাই।